নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুবই হেলদি একটা ব্রেকফাস্ট কিংবা ডিনার রেসিপি। বানানো কিন্তু খুবই সহজ আর খুবই চটজলদি তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই সুস্বাদু আর হেলদি ব্রেকফাস্ট কিংবা ডিনার রেসিপি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ডালিয়া নিয়ে নিয়েছি 1 বাটি, আর এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। বেশ অল্প পরিমাণেই আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর মুগের ডাল নিয়ে নিয়েছি একটু বেশি। মুসুরির ডালটা একটু কম নিয়েছি আর মুগের ডালটা একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি। আর এখানে মশলা বলতে নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি আদা, একটু থেতো করে নিয়েছিলাম সেই আদা নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর স্বাদের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ছোট টুকরো করে নিয়েছিলাম। এখানে নিয়েছি একটু রাঙা আলু, আর একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে নিয়েছি বেশ কিছুটা বিনস, আর নিয়েছি গাজর। এবার রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব মুগের ডাল, আর দিয়ে দেব ডালিয়া আর মুগ ডালটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। ডালিয়া কিন্তু একটু ভেজে রান্না করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হয়। তার জন্য এখানে মুগের ডাল আর ডালিয়া দুটোকে কিন্তু হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন এখানে ডালিয়া আর মুগের ডাল কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। ডালিয়াগুলো যখন এরকম দেখবেন সাদা হয়ে আসছে, তখনই বুঝবেন যে ডালিয়া কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি জল দিয়েই আমি ডালিয়া আর ডালটাকে কিন্তু একটু ধুয়ে নেব। আমি আর আলাদা করে নামিয়ে কিন্তু ডালিয়া আর ডালটাকে ধোবো না। এই কড়াইয়ের মধ্যেই জল দিয়েই কিন্তু আমি 1 থেকে 2বার মতো জল পাল্টে আমি ধুয়ে নেব। আর এই জলের মধ্যেই দিয়ে দিয়েছি মুসুরির ডালটাও কিন্তু একই সঙ্গে আমি ধুয়ে নেব। তাহলে বন্ধুরা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে ডাল কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ডাল আর ডালিয়া নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ডালিয়া কিন্তু আজ আমি পুরোপুরি ওভেনেই করব, কড়াইতেই করব। এখানে কোনো রকম আমি প্রেশার কুকার কিন্তু আজ ব্যবহার করব না। এবার আমি এই ডালিয়ার ভেতরেই সমস্ত সবজি কেটে রাখা দিয়ে দিয়েছি। এখানে বিনস, গাজর দিয়েছি, টমেটো, রাঙা আলু আর এমনি আলু। খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ দিলে সবজিগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডালিয়া আর ডালগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই কারণে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। পরে যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। এখানে দেখুন আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে জাল করে নিয়ে ডালিয়া আর ডাল দুটোকেই কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ করে নিয়েছি। সেই সঙ্গে কিন্তু আমার সবজিগুলোও খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালিয়াতে একটু ফোড়ন দেব। সেই কারণে এখানে আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর একটা নিয়ে তার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করছি। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ডালিয়া আর ডাল সবজি যখন সেদ্ধ হবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া আদাগুলো দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি ঘিয়ের সঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি ডালিয়ার মধ্যে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ ডালিয়া কিন্তু সেদ্ধ হতে দেরি হবে সেই কারণে। আর তেলের মধ্যে হলুদ দিয়ে ব্যবহার করলে কালারটাও কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু
মিশিয়ে নিয়েছি। হালকা একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি সমস্ত মশলাটা। সমস্ত মশলা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমি ডালিয়ার মধ্যে সমস্ত মশলাটাকে কিন্তু দিয়ে দেব। এই সময় কিন্তু ডালিয়ার গ্যাসের আঁচটা কিন্তু একদম মানে বন্ধ করে রেখেছিলাম। এবার আমি গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়েই আমি সমস্ত ভেজে রাখা ফোড়নটাকে দিয়ে দেব। এখানে দেখুন ফোড়নটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরেকটু মানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। খুব ভালো করে চিনিটা দেওয়ার পরেও আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু ডালিয়াটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন ডালিয়া কিন্তু খুব ভালো করেই ফুটে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে কিন্তু অফ করে দেব। আর ডালিয়া কিন্তু অনবরতই নাড়তে নাড়তেই কিন্তু রান্নাটা করতে হবে, তাই না হলে তলাতে লেগে যেতে পারে। এর থেকে বেশি ঘন আমি আর করব না, কেননা ডালিয়াটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। সেই কারণেই আমি আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের আঁচটা অফ করে দেব, দিয়েই আমি কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের গরম গরম ডালিয়া। দেখতেই পেলেন কতটাই হেলদি আর কতটা সুস্বাদু। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও লাগে অসাধারণ। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার এই ডালিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।